একটু সামলানো। এটা হচ্ছে এক বড় ভাইয়ের মেডিকেল রিপোর্ট। তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ। উনি কুমিল্লা থাকে, কুমিল্লা বাসিন্দা। উনি সৌদি আরবে যাওয়ার জন্য আমাদের কাছে পাসপোর্ট সাবমিট করেছিল। দেন হচ্ছে আমরা ওনার টেস্ট মেডিকেল করেছি, টেস্ট মেডিকেল ফিট আসছে। তো এই চিন্তা করে, যেহেতু ওনার টেস্ট মেডিকেল করেছি, ফিট আসছে, তো গামটাতেও ফিট হবে ইনশাল্লাহ, এরকম চিন্তা করে আমরা গামটা সিলেক্ট হয়েছি। ওঠানোর পর ওনাকে মেডিকেল সেন্টার পাঠিয়েছি। দেন 4-5 দিন পর রিপোর্ট পাওয়ার পর আনফিট। এতে করে কি হইলো, যেহেতু উনি আনফিট হয়েছে গামকা মেডিকেলে, সেহেতু উনি আর সৌদি আরবে যাইতে পারবে না। কারণ আমরা সকলে জানি সৌদি আরবে গামকা আনফিট হইলে আর যাওয়া যায় না, অর্থাৎ ওই পাসপোর্ট দিয়ে আর সৌদি আরবে যাওয়াই যাবে না। এখন করণীয় এটা কি? ধরেন উনি তো ওনার যা ভুল হওয়ার পেয়ে গেছে, সামনে যারা সৌদি আরবে যাওয়ার চিন্তা করতেছেন বা যাবেন, তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা কিছুটা হলেও উপকার হবে ইনশাল্লাহ, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন। এখন মোট কথা হচ্ছে, আনফিট থেকে কিভাবে আনাবেন। আমরা সকলেই জানি যে কন্ট্যাক্ট মেডিকেল, আবার অনেকে জানি না কন্ট্যাক্ট মেডিকেল কাকে বলে। ধরেন কন্ট্যাক্ট মেডিকেলের সুবিধা কি এবং এটার কি বলে যে কত টাকা লাগে। এক প্রকার বলতে গেলে কন্ট্যাক্ট মেডিকেলের টাকাটা একটু বেশি প্রয়োজন। ধরেন আপনি যদি নর্মালি করতে চান, আপনি 10,000 টাকা হয়ে যায় গামকা মেডিকেল। আর যদি কন্ট্যাক্টে যান, 15 থেকে 18,000 টাকার মতো খরচ হয়। ভাই টাকা বেশি লাগলেও আপনি হচ্ছে দুশ্চিন্তা থাকবেন না। কি দুশ্চিন্তা? যদি আপনি গামকায় আনফিট হন, কিন্তু তার ভিসা হবে না সৌদি আরবে। এখন আসেন, কন্ট্যাক্ট মেডিকেল করলে কি কি সুবিধা আর হচ্ছে নর্মালি করলে কি হয়। প্রথমত, নর্মালি যখন আপনি করতে যাবেন, ধরেন কোনো একটা সেন্টারে আপনার মেডিকেল করলো, ওই সেন্টারের উপরে ডিপেন্ড করে যে আপনি মেডিকেল করে আসছেন, তো ওদের উপর পুরোটাই ডিপেন্ড করে যে ফিট দিবেন কি আনফিট দিবেন। অবশ্যই আপনি ফিট হলে ফিট দিবেন, আনফিট দিবে এমনটা না। অনেক সময় হচ্ছে কি বলে যে আনফিট দিয়ে দেয় কোনো কারণবশত, কোনো কারণ নাই, আনফিট দিয়ে দেবে। এতে করে পাসপোর্টটা বাদ, ওই পাসপোর্ট দিয়ে আসলে যেতে পারবেন না। আর হচ্ছে এতে দেখেন, পাসপোর্ট বাদ হচ্ছে, দেন আপনি যে নর্মালি মেডিকেল করতেছেন গামকার 10,000 টাকা, একটা পাসপোর্ট করতে মিনিমাম 10, তারপর হচ্ছে কি বলে যে গামকা করছেন, এটার ফি হচ্ছে 10-20,000 টাকা চলে, প্রায় সময়ও নষ্ট। এখন আসেন যে কন্ট্যাক্টে দিলে কি কি সুবিধা। ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আপনাকে ফিট দিয়ে দিবে, আনফিট হলে ফিট দিয়ে দিবে। যদি বড় কোনো সমস্যা না থাকে, আপনাকে ইনশাল্লাহ তারা ফিট দিয়ে দিবে। টাকা বেশি লাগলো, তারা ফিট দিয়ে দেয়। তারপর কথা হচ্ছে কি, আপনার পাসপোর্টটা ক্যান্সেল হবে না, পাসপোর্টটা বাদ হবে না। এটা একটা সুবিধা। কারণ আপনি ফিট পাচ্ছেন, আপনার সময় বাঁচতেছে, একটু টাকা বেশি লাগলেও সময় বাঁচতেছে। তো ভাই, আপনাদের প্রতি আমার বিনীয় অনুরোধ থাকবে যে আপনারা যদি গামকা আনফিট থেকে এড়াইতে চান, এতে করে আপনারা কন্ট্যাক্ট মেডিকেল করতে পারেন। কন্ট্যাক্ট মেডিকেল করলে হচ্ছে আপনি গামকা আনফিট হবেন না ইনশাল্লাহ, আশা করি তারা ফিট দিয়ে দিবে। এখন আসেন কোথায় হচ্ছে কন্ট্যাক্ট মেডিকেল করা। এখানে অনেক মেডিকেল আছে, তারা হচ্ছে কি বলে কন্ট্যাক্ট মেডিকেল করায় নেয়, বা আপনারা যে এজেন্সির মাধ্যমে হচ্ছে বাইরে যাবেন, সেই এজেন্সিরাও তাদের লিঙ্ক আপ থাকে বিভিন্ন মেডিকেলের সাথে, তারাও চাইলে করা দিতে পারবে। এই ভিডিওটা মূলত করার কুষ্টিয়ার এক ভাই আমাকে নক দিয়েছিল যে ভাই আনফিট হয়েছি, এখন করণীয়টা কি, বা আমার ভাইকে পাঠাবো, কি করব। তো এই জন্য মূলত আজকে এই ভিডিওটা করা। তো জানি না ভিডিওটা কতটুকু হেল্পফুল আপনাদের জন্য হবে। যদি হেল্পফুল হয়ে থাকে বা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের SGR নামে একটা চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটা পেজও আছে সেমিনার নামে, পেজটা ফলো দিয়ে রাখবেন।